কারো সঞ্চয় 10 লক্ষ, কারো আবার 1 লক্ষ। এভাবে হাজার হাজার গরিব মানুষের কষ্টার্জিত কোটি কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে একটি সমবায় ব্যাংকের কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে তীব্র শোরগোল মালদহের রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি এলাকায়। জানা গিয়েছে, বিলাইমারি অঞ্চলে অবস্থিত শাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে একটি সমবায় ব্যাংকে এই আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। অভিযোগ, ব্যাংকের ম্যানেজার অমিত কুমার মণ্ডল ও ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডল গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে গত 7 মাস ধরে পলাতক। বর্তমানে ব্যাংকের তালা ঝুলছে। আরও বিস্ফোরক অভিযোগ, অভিযুক্ত ম্যানেজার অমিত কুমার মণ্ডল হলেন তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডলের ছেলে এবং ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডল প্রধানের ভাইপো। ফলে বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ব্যাংকের সঞ্চয় রাখা প্রায় 5 থেকে 6 হাজার গ্রাহক এখন নিজেদের জমানো টাকার জন্য দিশেহারা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বলে দাবি গ্রাহকদের। কবে টাকা ফেরত পাবেন, আদৌ পাবেন কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। এই বিষয়ে গ্রাহকরা কি জানিয়েছেন শুনুন। এটা শাহানগর সমিতি সমবায় ব্যাংক। এতে আমরা টাকা জমা করেছি, টাকা পাই না। 7 মাস ধরে ঘোরাঘুরি করছি, না পাওয়ার ফলে আমরা উপর মহলে গিয়েছি, মালদা গেলাম ডিএমের কাছে, থানায় গেলাম ওসির কাছে, কেউ অ্যাকশন নিচ্ছে না। আবার এমএলএ, আমাদের দিয়ারার এমএলএ, তারও কাছে গিয়েছি, সমর মুখার্জি, সেও কিন্তু আমাদের কোনো সাহারা করে না। এইভাবে এই ধরনের আমরা পাবলিক সব দরাদরি করছি, কিন্তু কোনো টাকা পাচ্ছি না। কদিন ধরে ব্যাংক বন্ধ? এই 7 মাস হয়ে গেল ব্যাংক বন্ধ। বন্ধ। ব্যাংকের ম্যানেজার হচ্ছে শ্রী অনিল কুমার মণ্ডল, টিএমসির ম্যানেজার। আমি 10 লাখ টাকা জমা করেছি, এখনো টাকা পাওয়া যায়নি। মাত্র 35 হাজার টাকা পাওয়া গেছে, আর কোনো টাকা যদি বাড়ি যায় তো বলছে যে দিব, জোগাড় করছি এই মতন বলছে। অমিত তো বলছে যে আমি কিছুই জানি না, আমার বাবা জানে, অলিন মণ্ডল জানে, আমি তো একটা ধ্বজা খাড়া আছি, সেই মতো বলে। এরা তৃণমূল, এরা ব্যাংকওয়ালা, ব্যাংকের মালিক আছে তারা। ওর নাম হলো ক্যাশিয়ার। এই অভিযোগ কার্যত মেনে নিয়েছেন পলাতক ব্যাংক ম্যানেজারের বাবা তথা বিলাইমারি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী অনিল কুমার মণ্ডল, যদিও তিনি গোটা ঘটনার দায় চাপিয়েছেন তার ভাইপো তথা ব্যাংকের ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডলের ওপর। আমি ম্যানেজার নয়, আমি এক্স ম্যানেজার। আমার ছেলেটা অমিত কুমার মণ্ডল ম্যানেজার। ম্যানেজার থাকাকালীন ক্যাশিয়ার আমাদের 3 লক্ষ কোটির টাকার মতন তছরূপ করেছে। 3 কোটির উপরই হবে, কম হবে না। এই তছরূপ করে পালিয়ে গেছে। ওর মায়ের নামে লোন, ওর ভাইয়ের নামে লোন, ওর বৌদির নামে লোন, ওর বোর নামে লোন, ওর শালার নামে লোন, বিভিন্ন লোকের নামে, ভাগ্নির নামে লোন করে বেরিয়ে গিয়েছে। ওই ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডল, আমার ভাইপো হয় প্রণব কুমার মণ্ডল। এই এখন পলাতক। কতদিন ধরে পলাতক? আপনার জুন মাসের 6 তারিখ গিয়েছে, 4 তারিখ, 5-6 মাস, 7-8 মাস হয়ে গেল এই অবস্থা। আমি লোনের যে পার্সোনালি লোন আছে ওখান থেকে কালেকশন করে লোকজনদের দিচ্ছি এবং কালেকশনের ব্যবস্থা করছি, এবং ওকে ধরার জন্য প্রশাসনের কাছে কেস করা হয়েছে। এখনও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। আমরা চেষ্টা করছি প্রশাসনকে দিয়ে ওকে আনিয়ে ক্যাশটাকে ডেলিভারি করা। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া। শাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি মহানন্দাটোলা বিলাইমারি এলাকার খেটে খাওয়া দিনমজুর কৃষকদের টাকা সঞ্চয় করে একটি ক্ষুদ্র ব্যাংক। সম্ভবত সেই ব্যাংকের চেয়ারম্যান রতুয়া বিধানসভার বিধায়ক তৃণমূল কংগ্রেসের নেতা সমর মুখার্জি এবং সেই ব্যাংকের ম্যানেজার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অমিত কুমার মণ্ডল এবং ভাতিজা প্রণব কুমার মণ্ডল, দুজনে প্রায় 10 থেকে 15 কোটি টাকা খেটে খাওয়া গরিব মানুষের টাকা, বন্যায় কবলিত মানুষের টাকা নিয়ে পলাতক। ওখানকার মানুষ সেখানে টাকা জমা করেছিল, কেউ নিজের মেয়ের বিয়ে দিবে, কেউ নদী ভাঙনের এলাকা থেকে দূরে গিয়ে বাড়ি বানাবে, সেই টাকা নিয়ে পলাতক। মানুষ ডেলি ব্যাংকে যাচ্ছে, ব্যাংকের তালা বন্ধ,
এবং তৃণমূলের নেতারা, পঞ্চায়েত প্রধান, সেখানকার বিধায়ক, তাদের মুখে এখন সেলোটেপ লাগা আছে। তারা এই নিয়ে কোনো কথা বলছে না। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।